যারা ওজন কমাতে চায় তাদের ক্ষেত্রে এই ভারী খাবারটা নিষেধ করা হয় যে অতিরিক্ত ভারী খাবার নেবেন না। আর যদি তারা রাতের খাবারটা একটু নর্মাল ভারী নিতে চায় তাহলে তাদের ইফতারিটা কিন্তু একদমই লাইট করতে বলা হয়। তো আমরা অতিরিক্ত মশলাদার, অতিরিক্ত ভরপেট খাবার এগুলো খাবো না। যারা প্রেগনেন্ট আছেন, দেখা যায় অনেক বেশি খেয়ে ফেলছেন, সেই সময় হয়তো তাদের বাচ্চার ওজন কম বা বেশি হয়ে যাওয়া, এরকম অনেক কমপ্লিকেশন কিন্তু আমরা পাই। সন্ধ্যার পরে যেটা হয় আর কি, ইফতারের পরে সব খেয়ে ফেলির প্রবণতা সবার মধ্যেই থাকে। কোন কোন খাবার এই সময় এড়িয়ে চলা সবার জন্য উত্তম এবং সেই ক্ষেত্রে স্বাস্থ্য সুন্দর থাকে, মানে স্বাস্থ্য সুস্থ থাকার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হয়। এই সময় দেখা যায় অনেকেই যারা ইফতারি করার পরে আবার রাতের খাবারটা অনেক ভারী নিয়ে নেয়, সেই সময় তারা সেহরি কিন্তু পর্যাপ্ত ভালোভাবে করতে পারে না, এনার্জেটিক কম থাকে। ওখানে যদি আপনি প্রচুর মশলাদার খাবার নিয়ে নেন বা অতিরিক্ত মিষ্টি খাবার নিয়ে নেন, তখন আপনার শরীরের জন্য এটা প্রচুর হার্মফুল। যাদের সুগার আছে বা অন্যান্য কমপ্লিকেশন আছে তাদের এগুলো স্পাইক করার প্রবণতা থাকবে। যারা ওজন কমাতে চায় তাদের ক্ষেত্রে এই ভারী খাবারটা নিষেধ করা হয় যে অতিরিক্ত ভারী খাবার নেবেন না। আর যদি তারা রাতের খাবারটা একটু নর্মাল ভারী নিতে চায় তাহলে তাদের ইফতারিটা কিন্তু একদমই লাইট করতে বলা হয়। তো এই সময় প্রচুর মশলাদার খাবার না, প্যাকেজিং খাবার না, অনেকেই দেখা যায় বিভিন্ন জায়গায় গিয়ে, খুব রেস্টুরেন্টে গিয়ে খুব মজাদার কিছু খাবার খাওয়ার চেষ্টা করে। আমি এর আগেও বলেছি আপনাকে যে এটা যেহেতু সংযমের মাস, আমাদের সংযম করাটা অত্যন্ত জরুরি। তো আমরা অতিরিক্ত মশলাদার, অতিরিক্ত ভরপেট খাবার এগুলো খাবো না। যেহেতু ইফতারি করেছি, ইফতারির পর অনেকটা সারাদিন অনেকক্ষণ না খাওয়ার পর আমাদের আরেকটা খাবার হবে, সেই খাবারটা অতিরিক্ত ভারী হবে না, লাইট হওয়াটা বেশি ভালো। যদি ইফতারিটা একটু ভারী হয়ে যায়, এই খাবারটা একদমই লাইট হওয়া উচিত। যেমন দুধের সাথে একটু চিয়া সিড অ্যাড করতে পারি বা ইসুপগুলো অ্যাড করতে পারি, তুকমাদানা অ্যাড করতে পারি, এটা হতে পারে একটা লাইট খাবার। অথবা হতে পারে যে ইফতারি করেছি আমি শুধু এক বাটি স্যুপ খাবো, আর কিছু খাবো না। হতে পারে যে এই সময় একটা ইদানিং পাওয়া যাচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলুর সাথে একটা মিষ্টি আলু খেলাম, একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম বা এক গ্লাস দুধ খেলাম। এরকম একটু চেঞ্জ করে যেটা লাইট হবে, অতিরিক্ত হবে না, সেই রকম টাইপের যে খাবারগুলো হয়ে থাকে সেখানে এটাই বাছাই করাটা সবচেয়ে বেস্ট আইডিয়া। বাট অতিরিক্ত মিষ্টি হওয়া যাবে না। অতিরিক্ত মিষ্টি হলে এই সময় আমাদের এই সমস্যাগুলো, বিভিন্ন কমপ্লিকেশনগুলো সৃষ্টি হবে। এবং এটা থেকে দেখা যায় ম্যাক্সিমাম আমরা মানুষ পাই, যারা পেশেন্ট পাই, যে ঈদের পর বা রোজার পরে আসে, তারা ওজন বৃদ্ধি করে আসে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, বিশেষ করে গ্যাসের সমস্যা নিয়ে আসে। এবং দেখা যায় বিভিন্ন কমপ্লিকেশন, পেটের সমস্যা বা সুগার বেড়ে যাওয়া। যারা প্রেগনেন্ট আছেন, দেখা যায় অনেক বেশি খেয়ে ফেলছেন, সেই সময় হয়তো তাদের বাচ্চার ওজন কম বা বেশি হয়ে যাওয়া, এরকম অনেক কমপ্লিকেশন কিন্তু আমরা পাই। তো এগুলো এড়ানোর জন্য আমরা যদি হেলদিভাবে খাবারটাকে নিয়ন্ত্রণ করি, হ্যাঁ, আমরা সারাদিনের খাবার যেহেতু অনেকবার খেতাম, সেটাকে আপনি 3 ভাগে ভাগ করতে পারেন। কিন্তু যদি ইফতারি হালকা হয় তাহলে পরের খাবারটা, রাতের খাবারটা 9টার ভিতরে সেটা হালকা ভারী হতে পারে। বাট যদি ইফতারি ভারী হয় তাহলে রাতের খাবারটা খুবই হালকা হওয়াটাই বেস্ট আইডিয়া থাকে।